বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুধী দর্শকবৃন্দ, সিরাতের উপর আলোচনা হচ্ছে। ইনশাআল্লাহ সিরাতের এই ধারাবাহিকতা থাকবে। আমার সাথে বরাবর মতো আমার অতিথি, আপনাদের প্রিয় মুখ হোসেন আজহারি, একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে, আজহার ইউনিভার্সিটি থেকে যিনি কমপ্লিট করেছেন এবং সিরাতের উপর একজন বিশেষজ্ঞ। তো পর্বগুলো আপনাদের ভালো লাগবে, ইনশাআল্লাহ দেখতে থাকুন। আজকে আমাদের 18তম পর্ব। আজকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই পর্বে, স্পর্শকাতর বিষয়, এগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বনু কুরাইজার কে শিক্ষা দেওয়ার পরে, অর্থাৎ 700 জন পুরুষকে যারা বেঈমানি করেছিল তাদেরকে 700 জনকে থেকে 2-1 যারা মুক্তি চেয়েছিল এবং ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে ছাড়া বাকি সবাইকে জবাই করে দেওয়া হয়েছিল। এর পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যারা খন্দকের যুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছিল অথবা মদিনা আক্রমণের প্রস্তুতি নিয়েছিল, মক্কার কুরাইশদের সাথে, মুশরিকদের সাথে হাতে হাত রেখে খন্দকের যুদ্ধে এসেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকেই একে একে শিক্ষা দেওয়া শুরু করলেন। অর্থাৎ খন্দকের যুদ্ধ বা হুজওয়াত আহজাবের যুদ্ধটাই ইসলামের একটা মূল টার্নিং পয়েন্ট ছিল। কারণ 10,000 মুশরিক মদিনা আক্রমণ করার প্রস্তুতি নিয়ে এসেছিল এবং একই অবস্থায় বনু কুরাইজা মদিনার ভিতর থেকেই গাদ্দারি করেছিল। মুসলমানদের বাঁচানো লড়াই ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি রহমত দ্বারা সবকিছু উত্তম ফয়সালা করেছেন। মুসলমানরা শুধু মুক্তি পেয়েছেন তাই না, বরং এতদিন ছিল মুসলমানরা দিফা অর্থাৎ আত্মরক্ষামূলক আক্রমণ ছিল। খন্দকের যুদ্ধের পরে মুসলমানরা এখন আক্রমণাত্মক ভঙ্গিতে যাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজা এবং খন্দকের যুদ্ধের পরে তিনি বলেছিলেন, লা ইয়াগজুনা কুরাইশ বাদাল ইয়াউম, আজকের পর থেকে কুরাইশ আর আক্রমণ করতে আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 170 জন অশ্বারোহী দিয়ে বললেন, মিনতাকাত আল আইস একটা জায়গা বনু সালেম গোত্রের, ওই পাশ দিয়ে কুরাইশরা একটা ব্যবসায়িক কাফেলা সিরিয়া থেকে ফিরে আসছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছার সাথে সাথে তিনি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 170 জন সাহাবীকে, প্রত্যেকে ঘোড়া সওয়ার ছিল, অশ্বারোহী পাঠালেন এবং বললেন, তাদেরকে অ্যাটাক করো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা করো এবং আল্লাহ তোমাদের বরকত দেন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 170 জন বাহিনী নিয়ে মিনতাকাতুল আইসের কাছে গিয়ে পাহাড়ের গোড়ায়, যেটা রাস্তা তার আগে লুকিয়ে থাকলেন, ঘোড়া পিছনে রেখে পাহাড়ে তারা পাথরের পিছনে পিছনে লুকিয়ে রাখলেন এবং যেটা মূল পথের সাইডে একটু দূরে। যখন কুরাইশরা ফিরে আসছিল, মুশরিকরা সিরিয়া থেকে আসার পরে তারা অনেক দূর পথ তাদের দূত পাঠিয়ে রাস্তা দেখতেছিল, রাস্তার মধ্যে কোনো বিপদ আছে কিনা। তো তাদের যে দূত ছিল সে এসে দেখে গেছে যে না, পথের মধ্যে কোনো সমস্যা নেই, পথ মানে বিপদমুক্ত। পরবর্তীতে যখন তারা এই পথ অতিক্রম করে কিছু দূর সামনে গেছে, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে তাদেরকে অ্যাটাক করছে। অ্যাটাক করে সবাইকে বন্দী করে ফেলছে এবং মাল সব গনিমত হাতে পেয়ে গেছে, কোন ধরনের হত্যা ছাড়াই। এবং এটার এই কাফেলার প্রধান ছিল আবিল আস, যায়েনব বিনতে মুহাম্মদ, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা স্বামী, সে ছিল এই কাফেলার প্রধান। তাদের সবাইকে নিয়ে আসা হলো মদিনায় গনিমত সহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমত সবার মাঝে বন্টন করে দিলেন, যেভাবে ইসলামের নিয়ম ছিল, এবং সবাইকে বন্দী করে রাখলেন। বন্দী করার পরে রাত হয়ে গেছে, সবাই রাতে ঘুমিয়ে গেছে। এই খবর ছড়িয়ে গেছে মদিনায়। ছড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ তাকবীর হয়ে গেছে, সবাই তাকবীর বেঁধে ফেলেছে। এই সময় যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উঁচু আওয়াজে বলছেন, আনা
আজারতু আবিল আস, অর্থাৎ আমি আবিল আসকে আশ্রয় দিয়েছি। ইসলাম ধর্মে একটা নিয়ম ছিল, বিষয়টা বলে দেই, আমরা আগেও বলেছি, তারপর ক্লিয়ার করে দিচ্ছি, যে সাধারণত এটা নেতারা দিয়ে থাকে, বড় লিডার পর্যায়ের গোত্রে যারা নেতা থাকে তারা সাধারণত কোনো মানুষকে আশ্রয় দিয়ে থাকে, কারণ মহিলা নিজেই তো তার আশ্রয়ের প্রয়োজন, সে আবার কেন জন্য আশ্রয় দিবে। কিন্তু ওই সময় মহিলারাও আশ্রয় দেওয়া ইসলামের বিধান ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সাহাবীদেরকে বললেন, আমি যা শুনেছি তোমরা কি তা শুনতে পেয়েছো? সবাই উত্তর দিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে পেরেছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে মুক্ত করে ঘোষণা করার জন্য বললেন, আমি এ ব্যাপারে আমার কাছে কোনো সংবাদ নেই, অর্থাৎ আমি আগে থেকে এই ঘটনাটা জানতাম না যে যায়নাব এই কাজটা ঘটাবে। পরবর্তীতে তিনি সাহাবীদের সাথে পরামর্শ করলেন কি করা যায়। সাহাবারা বেশিরভাগ পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যায়নাবের খাতিরে সবাইকে ছেড়ে দেওয়া হোক। তো তখন সাহাবীদের পরামর্শে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মুক্ত করে দিলেন এবং সাহাবীদেরকে বললেন মালগুলো তাকে ফেরত দিয়ে দাও। এবং এই যে কি অনেক সময় বন্দী ছিল তারা, এই সময়ের ভিতরে তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূর থেকে কোরআন তেলাওয়াত শুনেছে, সাহাবীদের আখলাক দেখেছে। এই কারণে আবু লাহাব রাদিয়াল্লাহু তাআলা, মানে তখনও তিনি ইসলাম গ্রহণ করেনি, কিন্তু মন থেকে তার ইসলাম ভালোবেসে ফেলেছে। এর আগে তো মক্কায় থাকতে সুযোগই পায়নি, কারণ চতুর্দিকে মিডিয়া, কুরাইশের মুশরিকদের মিডিয়া কান ঝাড়াফাড়া করে দিয়েছে, যার কারণে তাদের কানে ইসলামের সুমহান বাণীটা তখন পৌঁছেনি। এখন যখন উনি দু একদিন থেকে শুনতে পেরেছে, তখন মানসিকভাবে উনি রেডি হয়ে গেছে। পরবর্তীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব মাল ফেরত দিয়ে দিচ্ছে, উনি এই মাল মক্কায় নিয়ে গিয়ে সবাইকে ফেরত দিয়ে দিয়েছে এবং আমানত যেগুলো ছিল সবাই বুঝাই দেওয়ার পরে সবাইকে জিজ্ঞেস করতেছে, আমি কি তোমাদের আমানত পৌঁছে দিতে পেরেছি? মুশরিকরা সবাই বলেছে, হ্যাঁ, লাকাদ ওয়াফাইত, হ্যাঁ তুমি আমাদের আমানত পৌঁছে দিয়েছো। তখন তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মদিনায় থাকতে বলতে পারতাম, কিন্তু তোমরা বলতে যে ও আমানত মেরে দেওয়ার জন্য এই কথা বলেছে, অথবা মুহাম্মদের ভয়ে কালেমা পাঠ করেছে। এরপরে তিনি সেখান থেকে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব রাদিয়াল্লাহু তাআলার সাথে তার আগে থেকে আকদ ছিল, সেই একই আকদে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে দিয়ে দিলেন, যায়নাব রাদিয়াল্লাহু তাআলার হাতে, অর্থাৎ এখানে নতুন আকদ করেননি তখন। এবং তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নিষেধ করে দিলেন যে এখন থেকে মহিলারা কাউকে কোনো আশ্রয় দিতে পারবে না, সেদিন থেকে নিষেধ হয়ে গেল। এরপরে দ্বিতীয় ঘটনা, সেটা হচ্ছে গাজওয়াত বানিল মুস্তালিক। গাজওয়াতে বানিল মুস্তালিকে তিনটি উল্লেখযোগ্য ঘটনা আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে যারা খন্দকের যুদ্ধে সহযোগিতা এসেছিল মুশরিকদের সাথে, তাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই পর্বে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছে যে গ্রুপকে, তাদের নেতার নাম হলো হারিস ইবনে দিরার। সে চিন্তা করলো যে আমরা এককভাবে মদিনায় আক্রমণ করব। তারা সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুতি গ্রহণ করছে। এই খবর যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনছেন, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে পতাকার দায়িত্ব দিয়ে তিনি একটা নিজেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেনাপতি হয়ে সেনা রেডি করে রওনা দিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাওয়ার পরে সেখানে রাসূল কারীম 4 রাত পরে সেখানে গিয়ে পৌঁছলেন। পৌঁছার পরে দুই দল মুখোমুখি পর্যায়ে, অর্থাৎ হারিস ইবনে দিরারের দল এবং মুসলিম সেনাবাহিনী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের সুমহান বাণী পৌঁছে দিলেন। তাদেরকে বললেন, দেখো, আমরা আসলে যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা কারোর সাথে দ্বন্দ্বে জড়াতে চাই না। আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, একত্ববাদ, তার রিসালা, তার নবুয়তের বাণী সবার মাঝে পৌঁছে দিই। তোমরা যদি এটা মেনে নাও, তাহলে তোমাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই। তোমাদের সম্পদ, তোমাদের নিরাপত্তা, তোমাদের সবকিছু তোমাদের কাছেই থাকবে, তোমরা যদি আমাদের দাওয়াত মেনে নাও।
আর যদি দাওয়াত না মানো তাহলে তোমাদের সাথে যুদ্ধ। তখন তারা বললো আমরা যুদ্ধ করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন প্রস্তুতি হও। প্রস্তুতি হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম যখন মুখোমুখি হলেন, প্রথম কয়েক মিনিটের মধ্যে 10 জনকে শেষ করে দিল। ওদের যখন টপ লেভেলের সেরা পর্যায়ের 10 জনকে কয়েক মিনিটের মধ্যে পরাস্ত করলো, নিহত করলো, সাথে সাথে সবাই আত্মসমর্পণ করলো যে এদের সাথে পারা যাবে না। ওই গোত্রের প্রধানের নাম ছিল, বললাম, হারিস। হারিসের একটি কন্যা ছিল, তার নাম ছিল জুয়াইরিয়া বিনতুল হারিস। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যায়, তার 3 দিন আগে এই জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। তিনি একটা স্বপ্ন দেখেন যে মদিনার দিক থেকে একটি পূর্ণিমা চাঁদ তার কোলে এসে পড়েছে। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে হেরে যাওয়ার পরে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আত্মসমর্পণ করার পরে সবাইকে যখন নিয়ে নিয়েছে, গনিমতের মাল মুসলমানদের হাতে এসে গেছে, তাকে দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করে ফেলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, এত তাড়াতাড়ি তুমি ইসলাম গ্রহণ করলে কারণ কি? তখন তিনি তার স্বপ্নের কথা বললেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাধ্যমে পরামর্শ করে তাকে বিয়ে প্রস্তাব দেওয়া হয়। তিনি সাথে সাথে রাজি হয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন এবং জুয়াইরিয়া বিনতুল হারিস উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের স্ত্রী হয়ে যান, উম্মুল মুমিনিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা রাতে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো স্ত্রী ছিলেন তার ভিতরে সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমতী তিনি ছিলেন। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা মত। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করার পরে সাহাবীরা পরামর্শ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো যারা বন্দী আপনার শ্বশুরবাড়ির লোক, অতএব আমরা সবাই তাদেরকে মুক্ত করে দিলাম। উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে আমরা তাদের সবাইকে মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। দেখেন সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু মহব্বত করতেন। এটা ছিল দ্বিতীয় ঘটনা। ওখান থেকে মুসলমানরা যখন গনিমত পাওয়ার পরে সবাইকে আবার করে দেওয়ার পরে, মুক্ত করে দেওয়ার পরে, ওখান থেকে সবাইকে নিয়ে মদিনায় ফেরত আসছিল। আসার পথে একটি স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মানে বিশ্রামের জন্য তখন তিনি কিছুক্ষণ একটি জায়গায় অবস্থান করলেন। অবস্থান করার পরে সেখানে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অনেক দূরে তিনি কাদা হাজাত, তার প্রয়োজন মেটাতে গিয়েছিলেন। তো আমরা জানতাম তখন আমাদের দেশে বা বিশ্বের কোথাও তখন এই ধরনের ঘরের মধ্যে আমরা যখন এমন সব অ্যাটাচ বাথরুম, এই ধরনের সিস্টেম তো ছিল না। যার কারণে মাঠে ঘাটে দূরত্বে, বনে জঙ্গলে, পাহাড়ে পাথরের পিছনে সদা আড়ালে প্রয়োজন সেরে ফেলতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো যুদ্ধে যেতেন তখন লটারির মাধ্যমে যার ভাগ্যে পড়তেন যে উম্মুল মুমিনিন, তাদেরকে নিয়ে নিতেন। ওই যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লটারিতে এসেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম। তো যার কারণে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। তো তিনি দূরে যাওয়ার পরে যখন দূরে গেছেন, আসতে দেরি করছেন, সাহাবীরা কেউ জানে না, নবীজি নিজেও জানে না যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার উটের যে হাউদা, অর্থাৎ যে পালকির মতো, এর মধ্যে নেই। তো তিনি অনেক দূরে চলে গেছিলেন, আসতে দেরি করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এখান থেকে চলে গেছেন। চলে যাওয়ার সময় পালকি যে 4 জন সাহাবী উঠাচ্ছিলেন, তারা আসলে আশ করতে পারে নাই যে এর ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আছেন কিনা। তার কয়েকটা কারণ। 1 নম্বর, পর্দা পালকির চতুর্দিক দিয়ে পর্দার মতো ছিল, যার কারণে বাইরে থেকে বোঝার উপায় ছিল না। 2 নম্বর, 4 জন মানুষ যখন পালকিতে উঠিয়েছে তখন তারা টের পায়নি যে ভিতরে উনি আছেন কিনা, কারণ ওনার বয়স তখন মাত্র 14 বছর। হ্যাঁ, এটা পঞ্চম হিজরি শেষে 6ষ্ঠ বছর চলতেছে, রায়াত মতো ওনার বয়স 14 বছর। তো হাদিসে এসেছে উনি তখন প্রাথমিক দিকে খুব হালকা পাতলা ছিলেন। তো 14 বছর বয়সে হালকা পাতলা ওজন কতটুকু হবে, আর সেই ওজনটা যদি 4 জনের উপরে ভাগ করে দেওয়া হয় তাহলে খুব একটা পড়ে এই জন্য তারা আজ করতে পারে নাই। যাই হোক, সাহাবায়ে কেরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই চলে গেছেন। উনি যখন এসেছেন, এসে দেখে কেউ নেই। তখন তিনি ঠিক যে জায়গাটা পালকি ছিল সেখানে বসে পড়েছেন এবং আল্লাহর কাছে দোয়া করতেছেন। এ সময় সাফওয়ান ইবনে মুআত্তাল
যিনি ওই যুদ্ধের সেনাদের সব জিনিস আমানতের দায়িত্বে ছিলেন, অর্থাৎ কেউ কিছু ফেলে গেল কিনা বা কারো কোনো সমস্যা আছে কিনা উনি সবার শেষে সেখান থেকে আসবেন, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নির্দেশিত ছিল। যাই হোক, পরে যখন উনি সব কিছু দেখে আসতেছেন, দেখে দূরে থেকে একজন লোক বসা, কাছে এসে দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিনে ফেলেছেন, কারণ পর্দা নাজিলের আগে তিনি দেখেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। তখন তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন তিনি দূর থেকে তার উটটা নিয়ে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আনলেন, উটকে বললেন তুমি উঠ বসে পড়ো। উট বসলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উঠলেন, এই অবস্থায় ধীরে ধীরে মদিনা চলে গেলেন। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলার একটা শব্দ উচ্চারণ হয় দুজনের কথা। এই জিনিসটা নোট করার বিষয়, পয়েন্টটা সামনে কাজে লাগবে। এদিকে এই বিশ্লেষণের সময় একটা ঘটনা ঘটে গেছে। এখানে যেখানে আরব দেশে আমরা জানি নদী নেই, বিশেষ করে সৌদিতে, তো নদীটা যেখানেই কূপ থাকতো সেখানেই সাধারণত বণিক দল বা যে কোনো গোত্রের লোকেরা সেখানে আশ্রয়ের জন্য জায়গাটা গ্রহণ করতো, কারণ যেন পানি সেখান থেকে দিতে পারে। তো এরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব সাহাবীকে নিয়ে ওখানে বিশ্রাম দিচ্ছিলেন, তো কূপের কাছে পানি আনতে গেছে। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যে মাওলা সিনান, সে পানি দিচ্ছিল। ঠিক এই অবস্থায় মুনাফিকদের একজন ওখান থেকে পানি নিচ্ছিল। তো পানি নিতে যাওয়ার পরে ঠেলাঠেলি হতে এই আনসার, সে মুনাফিকদের মধ্যে ছিল, সে গালি দিয়ে বসছে সিনানকে। সিনান ও মুহাজির, সেও তখন একটু উঁচু বাক্য করছে। এক পর্যায়ে জিনিসটা হাতাহাতির পর্যায়ে চলে গেছে। চলে যাওয়ার পরে মুনাফিকরা তো চোরের মানে বড় গেল, এরা বলছে মদিনায় গেলে দেখবো, এই করবো সেই করবো। এই খবরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে তিনি সাথে সাথে ওখানে গিয়ে তাদেরকে সামলালেন এবং তিনি বললেন যে আমার সামনে তোমরা কওমিয়াত, হ্যাঁ, গোত্রগত জাতিগত বিষয় নিয়ে তোমরা দ্বন্দ্ব করছো, আমি সেরা, এটা তো ঠিক না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার পরে তারা ঠান্ডা হয়ে গেল। কিন্তু মুনাফিক আব্দুল ইবনে উবাই ইবনে সালুল সেও ছিল, সে দূরে গিয়ে তার দলকে ভারী করতে লাগলো যে হ্যাঁ, মদিনায় গিয়ে নিয়ে আমরা কুকুরকে দেখাবো। এখানে কুকুর বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইছে, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো যাই হোক, সে তার দলবল নিয়ে মোটামুটি এটা ইয়ে করতে চাচ্ছিল। ওই সময় ওদের মধ্যে মুনাফিকদের একজনের ছেলে মুমিন ছিল পাক্কা, সে এসে ব্যাপারটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, ওমর ছিল সাথে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ আমাকে অনুমোদন, আমি কথা বলে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ওমর এরকম করা যাবে না, তাহলে মানুষও বলবে যে মুহাম্মদ তার সাথীদেরকে হত্যা করে, তাকে ছেড়ে দাও। যাক, এই একটা ঘটনা ছিল খুব স্পর্শকাতর। পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পৌঁছলেন, মদিনায় পৌঁছলেন। মদিনা পৌঁছানোর পরেও নবীজি জানেন না যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পালকিতে নেই। যখন মদিনায় মোটামুটি সবাই পৌঁছে গেছে, সবাই যার যার জায়গায় চলে গেছে, মুনাফিকরা তখন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে সে একটা রাস্তার মুখে আড্ডা দিচ্ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিভাবে কি করা যায় এই সমস্ত বিষয় প্ল্যান করছিল। ঠিক তখন সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা ওই পথ দিয়ে তিনি যাচ্ছিলেন। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দেখে জিজ্ঞেস করে ডেকে, তো এই ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওখানে রয়ে গেছিলেন, আমি আসার সময় দেখতে পাই, পরের দিন উপরে উঠছেন। মুনাফিকরা তো মনে করেন তারা তো পেয়ে গেছে ইস্যু, তারা তো মনে করেন মিডিয়া, বিবিসি সিএনএন ওই যুগের, তারাই বিবিসি সিএনএন। তো তারা তখন পুরো মদিনা মাইকিংয়ের মতো ঘোষণা দিয়ে দিল, মদিনা আকাশ বাতাস ভারী হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন, নবী তখনও জানে না। অনেক সময় পরে সাহাবায়ে কেরামের কানেও কথাগুলো এসেছে, আস্তে আস্তে ধীরে ধীরে কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাছে গিয়ে বলে, আয়েশা কি ব্যাপার? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাদা হাজাতের জন্য গেছিলাম, হ্যাঁ, কিন্তু সেখান থেকে ফিরে সেদিকে আপনার নিয়ে পরে আমি ওখানে বসেছিলাম। সফওয়ান ইবনে মুআত্তাল আসলো, আসার পর আমাকে আসলো, বসে বলে আমি উঠে উঠলাম, একটা শব্দ কথা উচ্চারণ হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত হয়ে গেছেন। বিষয়টা নিয়ে তিনি সাহাবীদেরকে বলছেন যে আমার সাথে আসার কথা হয়েছে, এখানে কোনো সমস্যা নেই, কি বলে মানে আয়েশা সুস্থ আছে এবং তাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি। যাই হোক, মুনাফিকরা তো ধীরে 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 কথাটা পুরো মদিনার
শিশু থেকে বৃদ্ধ, হ্যাঁ, যুবক যুবতী, সবার কানে মুমিন, মুনাফিক, মুশরিক, ইহুদি তো আগে মুক্ত হয়ে গেছে। মদিনার প্রত্যেকটা মানে গলি অলি গলি, হ্যাঁ, মানে সবকিছু এই বিষয় নিয়ে একটাই কথা এখন বাজার ঘাট, যে এই ঘটনা ঘটেছে। দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, হ্যাঁ, আসে দেবতার দিকে তিনি আসার পরে খুব জ্বরে আক্রান্ত হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি তার মায়ের বাসায়, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাসায় চলে গেছে, যে সেখানে মা তার শুশ্রূষা করবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীও, তার কান ভারী হয়ে যাচ্ছে, অনেকে আসতেছে, হ্যাঁ, আসার পরে এই সমস্ত বিষয় বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, মানে কি বলে, মদিনার আকাশ বাতাস তো ভারিয়ে গেল, কি করা যায়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশ্বস্ত করলেন। আশ্বস্ত করার পরে কিন্তু, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ওহীর অপেক্ষা করতেছিলেন। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খুব মানে সন্দেহের মধ্যে পড়ে গেলেন। আশির দিনও তারা তো বাড়িয়ে মুক্ত, তার দ্বারা এই সমস্ত কোনো কল্পনাই কিছু করা যায় না। কিন্তু মুনাফিকরা এবং এর মধ্যে কিছু সাহাবে কেরামও জড়িয়ে গেছেন। হাসান বিন সাবেত তিনি কবি ছিলেন, আমরা জানি, শায়ের ছিলেন, নাশিদ গাইতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার মিম্বরে পর্যন্ত বসে নাচ গাইতে দিয়েছেন। কিন্তু তিনি এই ঘটনা জড়িয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব কাছের মানুষ, ওই যে যার প্রতি তিনি খরচ করতেন সেও জড়িয়ে গেছে। তিনি তার খাবার পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। মোটামুটি সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই খুব মর্মাহত এই বিষয়টা নিয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাছে গিয়ে বলেন, আয়েশা, তোমার দ্বারা যদি কিছু হয়ে থাকে তুমি আল্লাহর কাছে তওবা করো। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সন্দেহ করছেন? কোন পর্যায়ে গেছে একটু চিন্তা করা যায়। কতটুকু কষ্ট মহানবী নিজে পাচ্ছেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়সও কম। এদিকে আবু বকর তাকে রাদিয়াল্লাহু আনহু খোঁচা মারে, তার মাও মানে ঠিকভাবে কথা বলছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি কোনো সান্ত্বনা বাণী পাচ্ছেন না। তার কাছে পৃথিবী যেন ওই পাহাড়, যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার মাথার উপরে পড়ে আছে, এই অবস্থা। কতটুকু কষ্ট দিয়েছে মুনাফিকরা। পরবর্তীতে দীর্ঘ 1 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করে। ওহী নাজিলের মাধ্যমে মানে ঘোষণা দেয় যে আয়েশা মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা জাউ বিল-ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুন লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদান ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা ওয়াল্লাহু সামিউন আলীম। অর্থাৎ এই আয়াতে বলছেন যে তোমাদের মধ্যে যারা এই ঘটনায় জড়িত, হ্যাঁ, তাদের ব্যাপারে খারাপ ধারণা করো না, বরং এটা তোমাদের জন্য ভালো। হ্যাঁ, এদের মধ্যে থেকে যারা মানে এর সাথে মারাত্মকভাবে জড়িয়ে গেছে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। হ্যাঁ, বলতো তোমাদের প্রতি আল্লাহ তাআলার যদি ফজল এবং রহমত না থাকতো, এবং তোমাদের মধ্যে কেউই তাদেরকে নিজেকে পবিত্র করতে পারতো না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনেন এবং জানেন। এবং এই ঘটনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মুমিন নারীকে কেউ মিথ্যা তহমত দেয়, দোষারোপ করে, তার শাস্তির ব্যাপারে এই ঘটনা পরে নাযিল করে, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা উলাইকা হুমুল ফাসিকুন। তোমাদের মধ্যে থেকে কেউ যদি কোনো সতীসাধী নারীর উপরে কোনো দোষ চাপায় এবং সে যদি 4 জন নিরপেক্ষ সাক্ষী উপস্থাপন করতে না পারে, তবে তাকে 80 বেত্রাঘাত করতে হবে, এবং তার সাক্ষী ইসলামিক আদালতে কখনো গ্রহণ করা হবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা, এবং তারা ফাসিক। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছে। এই ছিল ইফকের ঘটনার সারাংশ। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মোটামুটি ইফকের ঘটনার পরে পরিস্থিতি স্বাভাবিক হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এখন যেহেতু মুসলমানদের একটা অবস্থান এসেছে সমাজে, চতুর্দিকে মুসলমানদের মানে নাম ধাম ছড়িয়ে গেছে এবং শক্তির ব্যাপারটা পুরো আরব জেনে গেছে, এখন একটু আমরা উমরায় যাই,
এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন যে তিনি উমরা করছেন, জবাই দিচ্ছেন, ফিদিয়া, এই সমস্ত বিষয় দেখার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, মান কানা ইউরিদু আন ইয়াখরুজ মাই ফালিয়াখরুজ, তোমাদের মধ্যে যদি কেউ আমার সাথে উমরায় যেতে চায় সে যেন যায়। পরবর্তীতে সাহাবীদের মধ্যে 1400 সাহাবী গেছেন, মুনাফিকদের 2-1 গেছে, কিন্তু সর্দার যে আব্দুল্লাহ ইবনে সালাম সে যায়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এই রকমের কাপড় পরে এখান থেকে রওনা করলেন মরিম হয়ে, এবং প্রতিমধ্যেই তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে কুরাইশদের কাছে খবর গেছে এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে মক্কা থেকে মদিনার পথে অবস্থান করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি যাওয়ার পরে সাহাবীদেরকে নিয়ে বসলেন যে কি করা যায়। তখন তিনি সাহাবীদের সাথে পরামর্শ করে বললেন যে আমরা অন্য কোনো পথ দিয়ে যেতে পারি, যদি তোমাদের মধ্যে কেউ এরকম পথ জেনে থাকো আমাকে জানো। পরে এক সাহাবী বললেন, রাসূলুল্লাহ আমি জানি। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই পথে নিয়ে গেলেন। অনেক কষ্ট এবং খুব কষ্টদায়ক পথ ছিল, সেই পথ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামের খুব কাছাকাছি গেল, একদম আর কয়েকটা কদম দিলেই হারাম। এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট বসে পড়ল। তাকে অনেকভাবে সাহাবীরা চেষ্টা করলেন কিন্তু আর উঠলো না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে যিনি ফিলের ঘটনা ঘটিয়েছেন আজকে উঠে তিনি ঘটাচ্ছেন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত, তোমরা তাকে কিছু বলো না। বসে পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন, আচ্ছা আল্লাহ যদিও আমি ওই আসে নাই, কিন্তু আমি তো স্বপ্ন দেখেছি যে আমি উমরা করতেছি এবং আল্লাহ তো আমাকে নিষেধ করে নাই, ঠিক আছে আল্লাহ তাআলা যেটা চাই সেটাই হবে। তো এই খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওখানে বসে পড়ছেন এবং তারা যে অন্য পথ দিয়ে কাবার খুব কাছাকাছি চলে গেছে, এই সংবাদ ইতিমধ্যে কুরাইশদের কাছে পৌঁছে গেছে। কুরাইশরাও খুব তেলেবেগুনে চলে রেডি, আমাদেরকে বলেনি, আমাদের অনুমতি ছাড়াই মক্কায় উমরা করতে আসতেছে, হ্যাঁ যদি উমরা করতে আসছে আমাদের অনুমতি লাগবে, আর যুদ্ধ করতে আসলে আমরা তো প্রস্তুত। এত বড় সাহস তারা আমাদেরকে না জানিয়ে উমরা করেছে, মানে অহংকার যা হয়। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করেননি, তার নেতৃত্বে মোটামুটি বিশাল বাহিনী নিয়ে তারা মক্কা প্রবেশের মুখে রেডি হয়ে বসে আছে। তাদের কাছে যখন খবর যায় তখন তো তারা চিন্তা করে যায় যে কি করা যায়। তখন তারা সর্বপ্রথম বুদাইর, তাদের একজন নেতা ছিল খোজা গোত্রের, মক্কা মসজিদের মধ্যে প্রথমে তাকে পাঠায় যে তুমি, কারণ বুদাইরের সাথে রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি পরে ইসলাম গ্রহণ করেছেন, তার সাথে মুসলমানদের খুব ভালো সম্পর্ক ছিল। তিনি গিয়ে বলে, ইয়া মুহাম্মদ মাযা তুরিদ, নবী বলেন উরিদু আমরা বুঝতে কি না সিলাহ ইজান, তো সিলা তো আমরা আমার হাতে নেই, উটের গায়ে লাগানো, উটের গায়ে করতে কেন এনেছো? কে জানে তুমি যদি বেমানি করো, এই জন্য এনেছি। কয় প্রমাণ, কই যে আমরা দেখো 70টা ফিদিয়ার জন্য উট রেডি করে রেখেছি, আল্লাহ রাস্তায় ফিদিয়া মানে কি আল্লাহ রাস্তায় যেটা জবাই দেবে তাকে কেউ স্পর্শ করবে না। তো মানুষ 70টা ওরকম প্রাণী নিয়ে এসেছেন যেটা আল্লাহ রাস্তায় জবাই দিবেন। তো মোটামুটি একটা সান্ত্বনা পেয়ে চলে গেল। কিন্তু কাফেরদের, মক্কার মুশরিকদের মানে বিবেক ঠান্ডা হচ্ছে না। পরবর্তীতে তারা মুকরিজকে পাঠায়, একই কথা জিজ্ঞেস করে, কি ব্যাপার, কড়া ভাষায় যে তোমরা কেন এসেছো? রাসূল একই কথা বললেন। মুকরিজ তাদের কাছে গিয়ে বললেন, তারা মানতে চায় না। পরবর্তী তারা হাদিস থেকে একজন পাঠানোর পরে সে মানুষ কাছে বলে, ইয়া মুহাম্মদ মাযা তুরিদ, তাদেরকে বললেন উরিদু আমরা উমরা করতে চাই। তো জিজ্ঞেস করলো যে প্রমাণ, তো দেখো আমাদের সিলা আমাদের কাছে নাই এবং আমরা 70টা উট নিয়ে এসেছি ফিদিয়া দেওয়ার জন্য, এবং ফিদিয়াটা আমানত থাকে, সেই আমানত পশুগুলো মানুষ তাকে দেখা দিয়েছেন। তখন এই হাবশি খেপে গেছে কুরাইশদের পাঠে যে তোমরা যদি উমরা করতে না দাও তোমাদের সাথে আমরা যুদ্ধ করো। তার কারণ সেই উমরা প্রস্তুতি নিয়ে আসছে, এরম বাধা এবং ফিদিয়াও নিয়ে আসছে। যাই হোক, এই পরিস্থিতি এখন কুরাইশরা, এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন যে যদি তারা নরম থাকে এবং আমাদের সাথে কুরাইশরা চুক্তি করতে চায় কোনো সন্ধি, আমি রাজি আছি। এই অবস্থা চলছে। কুরাইশরা কি করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উমরা করতে দিলে সেটাও প্রস্তুত, সন্ধি করতে চাইলে সেটাও প্রস্তুত। এই অবস্থায় আগামী পর্বে ইনশাআল্লাহ সুলহ হুদাইবিয়া, অর্থাৎ আগামী পর্বে হুদাইবিয়া সন্ধি হবে এবং বায়াতুর রিদওয়ান, এটা নিয়ে কথা হবে। আজকে পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখেন, ইমানের সাথে চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।